হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের দেখাবো আমার বিড়াল এমন একটা জিনিসের সাথে যুদ্ধ করছে যা দেখে আমি নিজে হাসতে হাসতে শেষ। এই যে দেখছেন সবাই, আজকে আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য বেরিয়ে গেছে নতুন একটা শিকার ধরতে। কিন্তু সমস্যাটা কি জানেন? আজকে বাঘ নয়, সিংহ নয়, ওর শিকারটা আজকে ছোট্ট একটা তেলাপোকা। এই যে দেখেন কত মন দিয়ে তাকিয়ে আছে, মুখে নিয়ে দৌড় দিচ্ছে, হাঁটতেছে আর ভাবতেছে কোথায় রাখবো, কোথায় নিয়ে খেলা করব, কোথায় শিকার করব। মনে হচ্ছে বলতেছে যেন আজকে তোকে ছাড়বো না, দাঁড়া একটু দাঁড়া। ওই যে হাত দিয়ে চেপে ধরে রাখছে, খবরদার যাস না। তেলাপোকাটা বলছে ছাড় আমাকে, ছাড়া একটু ছাড়া পেলেই ও দৌড় দিচ্ছে এদিক ওদিকে। আর আমার বিড়ালটা বলছে না, তোকে ছাড়া যাবে না, আয় একটু খেলা করি, আমরা দুজন মারবো না, খেলা করে ছেড়ে দেবো। যাই হোক, তেলাপোকাটা দৌড় দিলেই আবার বিড়ালটা গোয়েন্দার মতো পিছে পিছে ছুটছে, একবার এ ঘর একবার ও ঘর, একবার ডাইনিং, এরকম। এই যে একটু থাবা, মুখে নিল, আবার থাবা, আবার থাবা, আবার মুখে নিল, এরকম কন্টিনিউয়াসলি চলতেই আছে। আরে বাহ, এটা তো ন্যাশনাল জিওগ্রাফিক হয়ে গেল। দেখেন আবার আস্তে আস্তে কাছে যাচ্ছে, মনে হচ্ছে যে সিনেমা স্লো মোশনের মতো। কি দৌড় ভাই! এই মুহূর্তে কি হয়েছে জানেন, আমার মানে ও ছেড়ে দিয়েছে আর তেলাপোকাটা দৌড় দিয়ে আমার পার উপরে উঠে গেছে, এত ভয় পাইছি। উফ, সহ্য একটা, মানে কি করবে বুঝতেছে না, ওরা কোন জায়গায় যে নেবে, ওই দৌড়। কিন্তু যাই হোক, তেলাপোকাটাও চালাক আছে, ভাবছে একটু খেলা করি বিড়ালটার সাথে। ও তো একা ঘরে এই একটাই পাইছে, করতে যেন নিয়ে আসছে বাইরেতে ধরে। পুরো ফাজিল, মানে ঘরে পাই না, বাইরেতে ধরে ধরে নিয়ে আসে। কি করব? মাঝে মাঝে ভাবতেছে আরে বাবা, এ কি শিকার নাকি খেলা? এ কি মাঝে মাঝে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে, মনে হচ্ছে ভালোবাসার মানুষ, আবার মনে হচ্ছে শিকার। কি করবে? কি রাগ হচ্ছে, আবার তাকায় আছে মায়া মায়া চোখে। কি ফাজিল দুইটি! তেলাপোকাটা ফাজিল না, জঘন্য একটা। এই যে এখন আবার ধরছে, ধরে নিয়ে ছাড়ছে। এই যে এখন মনে হচ্ছে কি করবো, ওকে কি ধরবো, খাবো না কি করবো, একটু বসে আছে, মনে হচ্ছে যে এই মুহূর্তে মনে মনে প্ল্যান করছে ওকে ধরে কোথায় আক্রমণ করা যায়। আর এখানে বসে আমি পুরো নাটকটা দেখতেছি দূর থেকে, যে কি করছি ভাই, ওই হাতে নাকি আমি চুমু দিয়েছি। কখনো কখনো আমার বিড়ালটা ভাবে ও মনে হয় জঙ্গলের রাজা। কিন্তু দেখেন আপনারাই লড়ছে কিসের সাথে? তেলাপোকা। দেখেন আমি এই মুহূর্তে আবার ফোনটা নিয়ে ওর কাছে একটু গেলাম হেঁটে, আর ভাবতেছি এই হাত দিয়ে তেলাপোকা ধরার চেষ্টা করতেছে, ধরতেছে, খাচ্ছে, আর আমি এই হাতেই নাকি চুমু দিই। আল্লাহ মাবুদ, মাফ করো আমাকে। নিজের উপরে মাঝে মাঝে রাগ হয়েছি, আমি নিজেই ওর হাতে চুমু দিচ্ছি। আল্লাহ, মানুষ যদি দেখে আমাকে বলবে এই মেয়েটা ঠিক আছে তো ভাই। কিন্তু কি আর করবো, আমার বিড়ালটা তো আমার কাছে বাচ্চার মতো, ছাড়তেও পারি না। যাই হোক না কেন, আমার বাচ্চা বাচ্চা কখনো ভুল করলে কি মা বাবা ছেড়ে দিতে পারে? সো ও যেরকম তেলাপোকা ধরুক আর মাটি খুঁড়ুক, দিন শেষে আমি ওকে জড়িয়ে ধরি, চুমু দিই। এই যে দেখেন আবার খেলা করতেছে, মনে হচ্ছে তেলাপোকাটাকে বলছে একটু দৌড়াও, একটু খেলি, খেলা এখনো শেষ হয় নাই। আজকের এই বিড়াল বনাম তেলাপোকার খেলা এখানেই শেষ করব। আর হ্যাঁ, আপনারা জানাবেন কিন্তু আপনাদের বিড়াল কী নিয়ে খেলা করে। আমার বিড়ালের মতো এরকম পিচেস নাকি আপনাদের বিড়াল? তো জঘন্য, আমি ওটা চুমু দিই, ওর তো মাথায় থাকা উচিত ছিল যে না ভাই, আমার মা আমাকে চুমু দেয়, আমি কী করে তেলাপোকারে চুমু দেবো? ও তেলাপোকারে চুমু দেয় আর আমি ওরে চুমু দিই, তার মানে তাহলে তো আমার তেলাপোকারে দিয়ে চুমু দেওয়া উচিত ছিল। এই মুহূর্তে মনে হচ্ছিল কি ওটা একটু চাপা দিই। এই যে এই সময় আমি একটু করতেছি যে বোঝ ভাই, আমি তোর বিরক্ত হচ্ছে, ওরে ধরতেও পারতেছি না, ভয়ও লাগতেছে। একটু পা দিয়ে ওর লেজে একটু চাপা দিচ্ছি, তাও ব্যথা পাচ্ছে না, মানে আসতেই দিচ্ছিলাম, তাও করবে না। ওরা নিয়ে বসে আছে জড়াই ধরে। কি ভালোবাসা! আমারে ভালোবাস ভাই, আমি তোর মা, তা না।
কিন্তু যাই হোক, আমার বাসায় আমার বিড়ালটা না থাকলে বাসাটা এত মজার হতো না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বিড়ালও কি এরকম করে নাকি। আর হ্যাঁ, আমার এই বিচ্ছুটার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো যুদ্ধ নিয়ে, ভালোবাসা নিয়ে। খুদা হাফেজ। ভালো থাকবেন সবাই। আর আমাদের সাপোর্ট করবেন, ভালোবাসবেন। লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, কমেন্ট করে পাশে থাকবেন এবং শেয়ার করে আমাদের অনুপ্রেরণা দিবেন। আল্লাহ হাফেজ।